বয়স যদিও কম, তারপরও সে টেস্ট তো অবশ্যই বোঝে। প্রথম শারীরিক কাতারই পরে টেস্টের দিক থেকে এখানে কিন্তু দুই ধরনের মেয়োনেজ দেওয়া হচ্ছে, আর একটু মিষ্টি হলে আমার কাছে আর বেশি ভালো লাগতো। আসসালামু আলাইকুম, আজকে চলে এসেছি দ্য স্লাইস রেস্টুরেন্টে। এটা প্রথমে এটা লোকেশন যদি বলে দিই, এটা হচ্ছে বরিশালে বগুড়া রোডে অপসনিনের ঠিক পাশেই, খামার বাড়ির ঠিক অপোজিটই। এই যে আইটেমগুলো আছে এটা কিন্তু আসলে বরিশালে একেবারে ইউনিক আমার কাছে মনে হচ্ছে। তো আমরা এখান থেকে এক নাম্বারটাই ট্রাই করি, চিকেন লোডেড ফ্রাই, যার দাম হচ্ছে 220 টাকা, এবং আলফ্রেডো মেও পাস্তা আছে, এটার দাম হচ্ছে 280 টাকা। আর দুইটা ড্রিঙ্কস আমরা অর্ডার করে দিচ্ছি, একটা হচ্ছে ব্লু মজিতো, এটার দাম হচ্ছে 80 টাকা, এবং পাশাপাশি আর একটা ড্রিঙ্কস অর্ডার করছি, সেটা হচ্ছে কোল্ড কফি, এটার দাম হচ্ছে 100 টাকা। তাদের খাবার আস্তে আস্তে এখানে কয়েকজন কাস্টমার খাচ্ছে, তাদের থেকে একটু জেনে নিচ্ছি। তোমার কাছে কেমন লাগছে? ভালো আছে। বয়স যদিও কম, তারপরও সে টেস্ট তো অবশ্যই বোঝে, টেস্ট বোঝার বয়স তার হয়েছে। আমি যদি তোমাকে রেটিং করতে বলি, এটাকে 10-এর মধ্যে তুমি কত রেট করবা? 10-এর মধ্যে 7। ভাই আপনার কাছে কেমন লাগতেছে জিনিসটা? অনেস্টলি একটু বল। বারবিকিউ চিকেন উইংসটা অসাধারণ ভালো। যদি আপনাকে রেটিং করতে বলা আউট অফ 10, তাহলে আপনি এটাকে কত দিচ্ছেন? 8.5। কিন্তু চলে এসেছে আমাদের অর্ডার করা আলফ্রেডো মেও পাস্তা এবং চিকেন লোডেড ফ্রাইস। প্রথমে আমি একটু চিকেন লোডেড ফ্রাইসটা একটু আপনাদেরকে শো করি। পরে কিন্তু প্রচুর পরিমাণে মেয়োনেজ দেওয়া আছে, এখানে কিন্তু দুই ধরনের মেয়োনেজ দেওয়া আছে, এবং এগুলো চিকেনের পরিমাণও আছে ভালো, এবং সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে। প্রথমেই চিকেনটা একটু টেস্ট করে দেখছি, বিসমিল্লাহ। চিকেনগুলো কিন্তু বোনলেস এবং টেস্টি। ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম যে 220 টাকা দামে এতটুকু চিকেন এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আসলে এটার দাম 220 টাকা আমার কাছে বেশি মনে হচ্ছিল, বাট খাওয়ার পরে বুঝতে পারছি যে টেস্ট কিন্তু গুড। সো আমি যদি এটাকে পার্সোনালি রেটিং করি আউট অফ 10, আমি এটাকে দিতে পারি ওনাদের আলফ্রেডো মেও পাস্তা। তো আমরা একটু এবার এইটাকেও টেস্ট করবো। টেস্ট করার আগে সবসময়ের মতো আমরা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। উপরে কিন্তু প্রচুর পরিমাণে চিজ আছে দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথে একটা ক্যাপসিকামের টুকরো এবং ব্ল্যাক অলিভ আছে। এবং আমরা যদি একটু চিজটা সরাই, ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম আছে, পাস্তা আছে, চিকেনের টুকরো দেখতে পাচ্ছি, মাশরুম আছে। কিন্তু পাস্তাটা কিন্তু আসলে টেস্টি, এবং চিকেনের পরিমাণও মোটামুটি ভালো আছে। সাথে তো দাম, কোয়ান্টিটি এবং মান হিসাবে মানে যথেষ্টই ভালো। সো পাস্তাটাকে যদি আমি রেট করি আউট অফ 10, এটাকে আমি দিতে চাই 8.5। বিকজ কফি যেটা 100 টাকা দাম, এটা চলে এসেছে প্রচুর ঘন। এটার ভিতরে লিকুইড চকলেটটা আছে এবং লিকুইড কফিটাও আছে, এবং টেস্টটাও কিন্তু ভালো। যদি আরেকটু মিষ্টি হলে আমার কাছে আর বেশি ভালো লাগতো, বাট এটা টেস্টও কিন্তু গুড। যদি এটার দাম, মান এবং কোয়ান্টিটি তুলনা করে এটাকে যদি রেট করি আউট অফ 10, এটাকে আমি 7.5 দিতে চাই। সর্বশেষ ওনাদের এখানে যে আমরা ড্রিঙ্কস হিসেবে আর একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ব্লু মজিতো। তো এটার দাম হচ্ছে 80 টাকা। উপরে ডিনা পাতা আছে, এবং কালারটাও কিন্তু যথেষ্টই সুন্দর আছে। আমি যদি এক্স্যাক্টলি ডেসক্রাইব করতে যাই, লেবুর টেস্টটা পাচ্ছি, পুদিনা পাতার সেই সুঘ্রাণটা পাচ্ছি, এবং সাথে সাথে একটা ঝাঁঝও কিন্তু আছে, এবং সব মিলিয়ে কিন্তু দারুণ। মিষ্টিও কিন্তু খুব বেশি না, কমন, একেবারে পরিমাণ মতো হয়েছে। দাম, মান এবং টেস্ট তুলনা করে যদি এটাকে আমি রেট করি আউট অফ 10, এটাকে কিন্তু আমি আবার 8 দিতে পারি। তো দ্য স্লাইস রেস্টুরেন্টের রিভিউ যারা চেয়েছিলেন, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন। আমাদের পক্ষে আসলে একজনের পক্ষে একদিনে যতটুকু খাবার খাওয়া সম্ভব আমরা কিন্তু টেস্ট করে দেখেছি, এবং খাবারগুলো কিন্তু সত্যিকারই অর্থে ভালো ছিল। চিকেন লোডেড ফ্রাইস, এটা কিন্তু আসলে বরিশালে একটু ইউনিক ছিল, এবং পাস্তাটাও কিন্তু ভালো। এর আগে বরিশালে আমি যত জায়গায় পাস্তা খেয়েছি, এটা কিন্তু প্রথম শারীরিক কাতারই পরে টেস্টের দিক থেকে। সো আপনারা কিন্তু নিঃসন্দেহে চাইলে দ্য স্লাইসে একবার এসে টেস্ট করে দেখতে পারেন। অ্যাটলিস্ট আমি যে খাবারগুলো টেস্ট করেছি, এই খাবারগুলো সম্পর্কে আমি বলতে পারি এগুলো কিন্তু অবশ্যই ভালো। ওনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, ওনারা যেন সবসময় এরকম খাবারের মানটা ধরে রাখতে পারে। ইউনিক এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সবসময় সাথেই থাকুন। যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।